এই ক্লাসের মধ্যে একমাত্র হাবলুই ইন্টেলিজেন্ট ছাত্র। হাবলুই একমাত্র এখানে পড়াশোনা করতে আসে, আর তোরা তো সবাই পায়খানা প্রস্রাব করতে আসিস। আমরা কি কেউ ইন্টেলিজেন্ট না? না, হাবলু ছাড়া আর কেউ তোরা ইন্টেলিজেন্ট না। ঠিক আছে স্যার, হাবলু যখন এত ইন্টেলিজেন্ট, তাহলে হাবলুকে আমরা এবার প্রশ্ন করে দেখি হাবলু কেমন অ্যান্সার দিতে পারে। যদি ও আমাদের প্রশ্নের সব ঠিকঠাক অ্যান্সার দিতে পারে, তাহলেই বুঝবো হাবলু আমাদের থেকে ইন্টেলিজেন্ট। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে। হাবলু যদি আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারে, তাহলেই ওকে আমরা ইন্টেলিজেন্ট ভাববো। নে, তোরা কি কোশ্চেন করবি কর। হাবলু বাবা, দে তো ওদের সবার মুখে একদম ঝামা ঘষে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, ওরা আমার কাছে বাচ্চা ছেলে, ওরা যাই প্রশ্ন করুক না কেন আমি সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। নে, তোরা কে কি প্রশ্ন করবি কর। আগে আমি করছি। হাবলু বলতো, আকবর মারা যাওয়ার আগে কে সম্রাট ছিল বটে? আকবর মারা যাবার আগে আকবরই সম্রাট ছিল। সত্যিই তো, ছেলেটা তো খুব ইন্টেলিজেন্ট বটে। লেবু তুই চুপ কর, আমি হাবলুকে কোশ্চেন করছি। হাবলু বলতো, 225-এর সাথে 5 যোগ করে 10 বিয়োগ করে 15 গুণ করে 20 ভাগ করে কত পড়ে থাকবে? 165 পড়ে থাকবে। সাব্বাস হাবলু, সাব্বাস। নে, এবার বলতো, 5400-কে 12 দিয়ে ভাগ করে 13 দিয়ে গুণ করে 14 দিয়ে বিয়োগ করে 15 যোগ করলে কত হবে? 5842 হবে। কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছিস। সাব্বাস হাবলু, সাব্বাস। হাবলুকে তোরা হারাতে পারবি না কোনো কিছুতেই। নে, এবার বল, তুই 293 টাকা নিয়ে মেলায় গেলি, 20 টাকার নাকরদোলা খেলি, 25 টাকার এগরোল খেলি, 30 টাকার ফুচকা খেলি, 15 টাকা দিয়ে জাদু খেলা দেখলি, তারপরে 57 টাকা মেলাতে কুড়িয়ে পেলি, তারপরে বাড়ি আসার সময় তোর ভাইয়ের জন্য 5 টাকার গজা কিনে নিলি, তারপরে রাস্তায় আস্তে আস্তে তোর প্যান্টের পকেটের ফুটো দিয়ে 11 টাকা রাস্তায় পড়ে গেল। তোর কাছে এবার কত টাকা থাকবে? কামন হাবলু, কামন, চুপ করে থাকিস না, উত্তর দে। আমার কাছে আর 244 টাকা পড়ে থাকবে। কি ঠিক বললাম তো? যা, ঠিকই বলেছিস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, জাস্ট অ্যামেজিং। দেখলি তো হাবলু কেমন ইন্টেলিজেন্ট। নে হাবলু, এবার আমি তোকে কোশ্চেন করছি, দেখি তুই কত ইন্টেলিজেন্ট। নে, কি কোশ্চেন করবি তাড়াতাড়ি কর। বলতো, একটা ট্রেন যদি ঘন্টায় 200 কিলোমিটার বেগে ছোটে, তাহলে সেই ট্রেনটার ড্রাইভারের নাম কি? এ আবার কেমন প্রশ্ন? ট্রেনের গতিবেগ দেখে কি কখনো ড্রাইভারের নাম বলা যায়? এই জানে না, জানে না, ড্রাইভারের নাম জানে না। স্যার দেখলেন তো, আপনি বললেন হাবলু সব জানে, দেখুন ট্রেনের ড্রাইভারটার নাম বলতে পারছে না। তুই এসব কি প্রশ্ন করছিস যার কোনো মাথা মুন্ডু নেই? ভালো করে প্রশ্ন কর, দেখ হাবলু পারে কি।